3.5 বছর এখানে কোনো ফুটবল খেলা বা ক্রিকেট খেলা হয় নাই। এই খেলার পরিবর্তে এখানে হয়েছে কি, এখানে হয়েছে যাত্রা পার্টি, যা মানুষের পছন্দ না। যাত্রা পার্টি চলে হচ্ছে গ্রামগঞ্জে মানুষের উপভোগ করার জন্য, বিনোদন করার জন্য। কিন্তু আমাদের এই শহরের মতো জায়গায় এই বালির ঘাটে প্রতি বছরে যাত্রা পার্টি করা হতো, যে নোংরামিগুলো কোনো ভদ্র মানুষ পছন্দ করে না। এই নোংরামিগুলো আমাদের অঞ্চলের কিছু দুর্নীতিবাজ ছেলেরা, দুর্নীতিবাজ মানুষরা, যারা এই দুর্নীতি করতে পছন্দ করে, যারা মাদক বিক্রয় করছে, যারা জুয়া খেলছে, যারা নারী নির্যাতন করছে, প্রত্যেকটা রাত্রে কিছু মানুষ আছে আমাদের লিপিবদ্ধ করা আছে, যারা ঘরের দরজার ফুটো দিয়ে বা টিনের ফুটো দিয়ে ঘরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখার জন্য এই ধরনের লোকও আছে। ছোট ছোট ছেলেরা, যাদের খেলার বয়স, যাদের শিক্ষা নেওয়ার বয়স, তাদেরকে 100-150 টাকা করে দিয়ে তাদের হিরোইনের পাতা এবং ইয়াবা দিয়ে তাদের দ্বারাই ব্যবসা করছে। এই জিনিসগুলো আমরা যারা এগুলো করছিল বা করছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই যে এই অঞ্চলে কোনো জুয়া, মাদক, কোনো নারী নির্যাতন, কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না। যেখানেই অন্যায় আছে সেখানে রুখে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা ছেলেপেলেকে বলা হচ্ছে যে যেখানে অন্যায় দেখবেন সেখানে রুখে দাঁড়াবেন। এই অঞ্চলটাকে আমরা চাই যে একটা আদর্শ ওয়ার্ড হিসাবে আমরা তৈরি করতে চাই। আজকের যে মাঠ, এই মাঠ আগামী দিনে এরকম থাকবে না। আমাদের সকলের প্রচেষ্টায় এই মাঠটাকে খেলার উপযুক্ত করা হবে এবং এই মাঠে যে মিনিবারে খেলা হচ্ছে, আমরা একটু চেষ্টা করলেই এই মাঠটাকে 3টে অংশে বিভক্ত করা যায়। 3টে অংশে বিভক্ত করে এই অঞ্চলের মানুষ তিন জায়গাতেই খেলা করতে পারবে। আমরা আশা করি যে এটা ভবিষ্যতে আপনাদের সহযোগিতা থাকলে আমরা এটার ব্যবস্থা নিতে পারবো। এবং এখানে যারা খোয়ার ব্যবসা করছেন, যারা বাঁশ কাঠ নিয়ে এই মাঠটাকে নষ্ট করবার জন্য চেষ্টা করছেন, তারা অবিলম্বে এই খোয়া ইট সরাইয়ে দেবেন, বাঁশ সরাইয়ে দেবেন। যদি না হয় আগামী 7 দিনের ভিতরে এটার ব্যবস্থা নিতে হবে। যদি না হয় এই খোয়া ইট, কার আত্মীয় ইট, এগুলো আমরা দেখবো না, এগুলো আমরা সরাইয়ে ফেলবো। আজকের এই খেলা অত্যন্ত সুন্দর, অত্যন্ত আনন্দময় এবং আমরা যেটা দেখেছি এই 3 বছর 3.5 বছর পরে যে খেলাটা হয়েছে, আমরা মনে করছিলাম যে খেলাটা ভালো লাগবে না, কিন্তু আমাদের ভিতরেও দেখলাম যে এটা যদি একটা টিম করা যায়, সবাইকে বেছে নিয়ে, এটা একটা হার্ডি টিম হতে পারে এবং লিগে তারা খেলতে পারে। এটা লিগে তারা খেলতে পারে, এরকম ব্যবস্থা আমাদেরকে নিতে হবে এবং সবাইকে প্রস্তুত নিতে হবে যে একটা লিগ যাতে খেলতে পারে, এই ধরনের বাছাই করে আমরা টিম করতে পারি। আমরা বেশ কিছু খেলোয়াড়কে দেখলাম যে তারা অত্যন্ত সুন্দর খেলা করেছে এবং অত্যন্ত সুন্দরভাবে এখানে 3টি গোল হয়েছে, প্রত্যেকটা গোলই দর্শনীয় গোল। এবং আমি যতগুলো প্লেয়ার আছে তাদের ভিতরে আমরা দেখছি যে সুমনের নৈপুণ্যতাটা অত্যন্ত সুন্দর। আমরা জানি যে সুমন আগেও খেলা করতো, কিন্তু মাঝে সে খেলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে আজকে এসে যেটা দেখলাম যে অত্যন্ত নৈপুণ্যের সাথে, অত্যন্ত কৌশলের সাথে। আচ্ছা, আমাদের এখানে 3টি পুরস্কার আছে। একটা যারা জিতেছেন তাদের জন্য, একটা রানার্স এবং ম্যান অফ দ্য ম্যাচ, এই 3টি পুরস্কার আছে। এই 3টি আমরা ঘোষণা করব। ঘোষণা করার পরে আপনারা যারা নেবেন তারা আমাদের সামনে আসবেন, এসে আপনারা পুরস্কারগুলো নেবেন। সকলকে ধন্যবাদ। ক্রীড়া পণ্যের যেভাবে সুন্দর
ভাবে খেলেছে এবং খুব মানুষকে আনন্দদায়ক করেছে সুমন। সুমন আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ। সুমন তুমি পুরস্কার নেওয়ার জন্য কাছে করাতালি হবে। এবারে পুরস্কার নেওয়ার জন্য অত্যন্ত ভালো খেলেছে, তারপরও হার জিত থাকবেই। এবারের পুরস্কার নেওয়ার জন্য রানার্স আপ মনিম জুয়েলদেরকে আসার জন্য অনুরোধ করছে প্রধান অতিথির কাছ থেকে। করাতালি হবে, করাতালি সবাই করাতালি হবে। করাতালি চ্যাম্পিয়নদেরকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে এই অঞ্চলে আমরা প্রায় 4 থেকে 5,000 লোক বসবাস করি, কিন্তু এই অঞ্চলে খেলার উপযুক্ত একটা মাঠও নাই। এই একটি মাঠ ছিল, এই মাঠটা আমি মনে করো উপরে আল্লাহ, আমি মনে করি ফজলে করিম ফুকার হাত যদি আমাদের মাথার উপরে আসে সারা জীবন থাকবে, দেখবো এই মাঠের কোন দখলবাদের হাতে আছে। আপনারা জানেন কিছুদিন আগে এই ঘরটা আমরা তোলার জন্য যে পরিশ্রম করেছে, তাও এক হাইনা বলেছে এই মাঠ নাকি উনার বাপ কবে কিনেছিল তা জানিনি, উনার বাপের জায়গা। আরে বাবা, তোর বাপ তো কয়দিন আগে কি করলো তুই নতুন জানে না? এই মাঠটা আমাদের এই অঞ্চলের সবার, তাই আমি মনে করবো এই মাঠে যদি কেউ একটি ইট ফেলায়, এই ইটটা সবার অধিকার আছে, সবাই মিলে ইটটা হেঁটাতে হবে। আমি মনে করি আমাদের জীবন ধন্য যে ফজলে করিম ফোকার মতন একটি লোক পেয়েছি। কি ভাই কি বানাই বললাম না, তার দালালি করলাম। তার এমন কি তাই পড়েছে, সে ওই 6 তালাতে আসে আমাদের মতন বস্তির লোকের সাথে সময় পাস করবে। আমি মনে করি আজ ঘরে না, এই মাঠটা ঠেকানোর জন্য আমাদের যা যা করণীয়, মাঠটা সুন্দর করার জন্য আমরা তার সে যে হুকুম দেবে আমরা সেই হুকুম মানে আমরা এই মাঠটা খেলার আমি আমার বড় ভাই ফজলে করিম ফুকা সাহেব, তাকে ধন্যবাদ জানাই। আমাদের খেলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে, তাকে আমরা ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ফুটবল ম্যাচের আজকে ইসলাম সুন্দর একটা কথা বলেছে যে এই মাঠকে সংরক্ষণ করার জন্য। আমি বলতে চাই যে এই মাঠ এই এলাকার প্রাণ, এই এলাকার ছেলেপেলে এই মাঠে খেলা করবেই। এই মাঠে যদি কোনো হাইনা বা কোনো মানুষ কোনোভাবে যদি দখল দায়িত্ব করতে আসে, আমরা এই মাঠকে যেভাবে আমাদের জীবন দিয়ে হলো আমরা রক্ষা করব। এবং আমাদের প্রধান অতিথি খোকা ভাইকে অনুরোধ করব এই মাঠের একটা সুন্দর করে সার্বিক মাঠের চারপাশের এলাকার মানুষদের একটা সুন্দর করে একটা কমিটি করে দেবেন, যাতে এই মাঠটাকে এই এলাকার মানুষ এই কমিটি সংরক্ষণ করতে পারে এবং মাঠ রক্ষা কমিটির জন্য একটা কমিটি করতে পারে খোকা ভাইয়ের নেতৃত্বে। যেহেতু এই মাঠে এই এলাকার ছেলেমেয়েরাই খেলবে এবং একটা দেখা যাচ্ছে এই মাঠ থেকে একটা জাতীয় দলেরও খেলোয়াড় তৈরি হতে পারে। এই জন্য আমি খোকা ভাইকে অনুরোধ করব, যেহেতু রক্ষা কমিটি এই মাঠ রক্ষা কমিটি একটা করে দেবেন বলে আমি খোকা ভাইকে কিছু বলার, জিয়া ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।